দর্শক আপনারা দেখছেন কুমিল্লা রাজগঞ্জ এলাকা থেকে আপনারা দেখছেন কুমিল্লা বিএনপি গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। রাজগঞ্জে আজকে কুমিল্লা 6 আসনের বিএনপি মনোনয়ন প্রার্থী মনোনয়ন হক চৌধুরীর নির্বাচনের প্রচারণাকে ঘিরে উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয়েছে। দুর্বৃত্তরা ইতিমধ্যে ককটেল বিস্ফোরণ করছে। দর্শক এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছি যে মনিরুল হক চৌধুরীর নির্বাচনের প্রচারণাকে ঘিরে এই যে আপনাদের লাঠিসোঁটা নিয়ে নেতাকর্মীরা রেডি হয়েছেন। দুর্বৃত্তরা এখানে হামলা চালিয়েছে। মনিরুল হক চৌধুরীর নির্বাচনী প্রচারণাকে ঘিরে একটু আগে দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে। দুটি ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। ইতিমধ্যে কুমিল্লার জন্য একটি আতঙ্ক বিরাজ করছে সবার মাঝে এবং মনিরুল হক চৌধুরী যে নেতাকর্মীরা আছেন তারাও প্রস্তুত আছে। আপনারা দেখছেন ইতিমধ্যে লাঠিসোঁটা নিয়ে মনিরুল হক চৌধুরী নেতাকর্মীরা প্রস্তুত। আমাদেরকে যদি একটা গুলি দিয়ে ভয় দেখানো হয় আমরা 5টা 10টা গুলি আমরা ধরবো। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কুমিল্লা রাজগঞ্জ বাজার থেকে আমরা আপনাদেরকে সংযুক্ত করেছি, যেখানে বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর নির্বাচনের প্রচারণাকে ঘিরে মনিরুল হক চৌধুরী এবং সাক্ষ্য গ্রুপ দুজন একসাথে হয়ে নেতাকর্মীরা মিছিল নেবে। সেই মিছিলের পূর্ব মুহূর্তে দুর্বৃত্তরা হঠাৎ করে এখানে ককটেল বিস্ফোরণ করে। সেই ককটেল বিস্ফোরণের পর থেকে এখানে একটি আতঙ্ক তৈরি হয়েছে জনগণের মাঝে, সবার মাঝে। ইতিমধ্যে আপনারা যে মনিরুল হক চৌধুরী এবং সাক্ষর যে নেতাকর্মীরা আছে তারাও লাঠিসোঁটা নিয়ে প্রস্তুত আছেন। মূলত মনিরুল হক চৌধুরীর নির্বাচনের প্রসঙ্গে ঘিরে আজকের এই ককটেলগুলো বিস্ফোরণ হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এখন মনিরুল চৌধুরীর যে নেতাকর্মীরা আছে তারা লাঠিসোঁটা নিয়ে প্রস্তুত আছে। আমরা সাক্ষী শুনে আমরা বিশ্বাস হতো না, আমরা বুলেট বোমার উপর আমরা বিশ্বাস করি না। আমরা চেয়েছিলাম শান্তি শৃঙ্খলা। আমাদেরকে দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে আমরা রাজগঞ্জ বাজার থেকে আমরা আপনাদের সংযুক্ত করেছি, যেখানে মনিরুল হক চৌধুরী নির্বাচনী প্রচারণাকে ঘিরে মনিরুল হক চৌধুরী এবং মনিরুল হক সাক্ষ্য দুজনের বিএনপি প্রচারণা করতে আসছেন। সেই মুহূর্তে দুর্বৃত্তরা হঠাৎ করে মনিরুল হক চৌধুরীর নির্বাচনী প্রচারণাকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ করে, যার পর থেকে এই এলাকায় একটি আতঙ্ক তৈরি হয়। আমরা কি করতে পারি সেটা আমরা দেখে দেবো, আমরা প্রমাণ করে দেবো। এই কুমিল্লার কবে সবসময়ের কাছে সেটা আমরা প্রমাণ করে দেবো। দর্শক দেখছেন এই হামলার পর থেকে একটি কুমিল্লার কাছে সবসময়ের জনতা কখনো পিছপা হটে না। সবসময়ের প্রত্যেককে শোনে আমার থেকে তো আমার এটার বাবাহাত। আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইচ্ছা আকর্ষণ করে বলতে চাই, জনাব তারেক রহমান সাহেব, আপনি দেখেন মিডিয়ার মাধ্যমে আজকে ওই অ্যাসিডের কুলাঙ্গাররা নির্বাচনী প্রচারণাকে সুশৃঙ্খলভাবে মিছিলের ভিতরে নির্বাচন করেছে। সেটা লাঠিসোঁটা নিয়ে তৈরি আছেন এবং মনিরুল হক সাক্ষ্য নেতাকর্মীরা নিরাপদে আজকের এই বিচারটা কেন্দ্র থেকে কি করা হয় সেটা আমরা নির্বাচনী প্রচারণা করার জন্য সবাই প্রস্তুত আছেন। আমরা উদাহরণ আহ্বান করতে চাই। আজকে থেকে 6 মাস আগে আমি লাইভে সাক্ষাৎকারে বলেছিলাম যে কুমিল্লার সাক্ষী শ্রমিকেরা কখনো রাজপথ ছেড়ে
দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে কুমিল্লা রাজগঞ্জ বাজারের এলাকা থেকে, যেখানে মনিরুল হক চৌধুরী কুমিল্লা 6 আসনের বিএনপি মনোনীত প্রার্থী, যার আজকে নির্বাচনী প্রচারণা, সেই নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে মনিরুল হক চৌধুরী এবং সাবেক মেয়র মনিরুল হক যে নেতাকর্মীরা আছে তারা উপস্থিত হয়েছিলেন। তারা উপস্থিত হওয়ার পরে হঠাৎ করে নির্বাচনী প্রচারণাকে ঘিরে ককটেল বিস্ফোরণ করা হয়, যার পর থেকে এই এলাকায় একটি থমথমে পরিস্থিতি তৈরি হয়ে যায় এবং নেতাকর্মীরা চারদিকে ছোটাছুটি করে। ইতিমধ্যে মনিরুল চৌধুরী এবং মনিরুল হক সাক্ষর যে সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন, তারা প্রথমে এদিক সেদিক ছোটাছুটি করলেও পরবর্তীতে সবাই আবার একসাথে হয়ে প্রতিহত করার জন্য রেডি হয়ে আছেন এবং মনিরুল হক চৌধুরীর যে নির্বাচনী প্রচারণা সেটিও এখন চলমান আছে। লাখো কোটি জনতার আজকে মনিরুল হক চৌধুরী, সেই নেতা মনিরুল হক চৌধুরী, মনিরুল হক সাক্ষু, আজকে এই সাক্ষু ভাই নয়, এই মনির ভাই নয়, আজকে লাখো কোটি জনতা, আজকে মনিরুল হক চৌধুরী, মনিরুল হক সাক্ষু, সেই সাক্ষু ভাইয়ের নেতা আজকে মা বোনেরা রাস্তায় এসেছে। দর্শক, আপনারা দেখছেন যে নির্বাচনী প্রচারে যে মাইকে যারা কথা বলছেন তারা সবাই নিরাপদে এবং সুশৃঙ্খলভাবে প্রচারণা করার প্রত্যয় ব্যক্ত করছেন। এটা আবারও প্রমাণ হয়ে গেল। আমরা আজকে থেকে এই কুমিল্লার মাঠে আমরা সত্যবাদী দখলে রাখবো ইনশাআল্লাহ। আমরা দর্শক, এখনো পরিস্থিতি থমথমে, নেতাকর্মীরা প্রস্তুত আছেন যে কোনো মুহূর্তে তাদের উপর আক্রমণটা তারা যেন প্রতিহত করতে পারে। সন্ত্রাসীরা গেলে কই আইসে রে তোর বাবারা, এই সন্ত্রাসীরা গেলে কই আইসে রে তোর বাবারা। দর্শক, আপনারা দেখছেন এখনো সেই আক্রমণকে ঘিরে সন্ত্রাসীদেরকে নিয়ে স্লোগান দেওয়া হচ্ছে। মনির পায়ের সাক্ষী ভাই বনাই রাজপথ ছাড়ি নাই, তারের পিছে মনির ভাই সাক্ষী ভাই রাজপথ ছাড়ি নাই। আজকে লাখো কোটি জনতার বীর আজকে এই গোলযোগ সংযোগে দেখাই দিয়েছে মনিরুল হক চৌধুরী। আজকে কি জনপ্রিয়তা, মনিরুল হক সাক্ষুর কি জনপ্রিয়তা, মনিরুল হক সাক্ষু, মনিরুল হক চৌধুরী একে সুতাই কথা এই কুমিল্লার উন্নয়নের কাণ্ডারি। আজকে বিভিন্ন দোকানদাররা আপনারা জানেন আপনাদের বিপদে আপদে সবসময় মনিরুল হক সাক্ষুকে পেয়েছেন, মনিরুল হক চৌধুরীকে আমরা সদর দক্ষিণে করে পেয়েছি। সাক্ষু ভাই, মনির ভাই, আপনাদের কাছে ধানের সরাই ভোট চাই, ধানের সরাই ভোট চাই। আমরা যারা জনাব মনিরুল হক সাক্ষু সাহেব, সাক্ষু ভাই, মনির ভাই, আমরা কোনোদিন বুলেট বোমার বিশ্বাস করে নাই। আজকে বিদ্যুৎ কাপুরুষেরা, ইসরায়েল দলেরা পিছন থেকে এসে গুলি করলো, আমাদের লজ্জা লাগে। ইসরায়েল দল পিছন দিয়ে আসুন, আসো সমস্ত কয়েকজন দেশে যাবে সেই মনিরুল হক চৌধুরীর জোয়ার, মনিরুল হক চৌধুরী সাক্ষুর জোয়ার, আর এই জোয়ার থামানোর মতো কোনো বিকল্প নাই। মনিরুল হক চৌধুরী, মনিরুল হক সাক্ষু, আপনারা জানেন জমা দিয়েছি কিন্তু ট্রেনিং জমা দেয়নি। আসো সামনাসামনি আসো। দর্শক, আপনারা দেখছেন এখনো সেই আক্রমণের রেশ কাটেনি যাদের কর্মীদের মাঝে, তারা এখনো খুব ঝাড়ছেন যে আতর্কিতভাবে হামলা চালানোর প্রতিবাদ স্বরূপ এখনো তাদের যে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন সেই প্রতিক্রিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি তারা এখনো সেই মনিরুল হক সাক্ষু, মনিরুল হক সাক্ষু আমাদের মাঝে আছেন, আমাদের মাঝে আছেন, আমাদের প্রাণের সুরেন কান্ডারি মনিরুল হক চৌধুরী, মনিরুল হক চৌধুরী, মনিরুল হক সাক্ষু একে সুতায় গাথা
দর্শক আপনারা দেখছেন এখনো এই যে মনোরম স্বাক্ষর নেতা কর্মীরা